আপনাকে আমি পারচেজ রিকুইজিশনের ডকুমেন্টেশন পাঠিয়েছিলাম। বলুন এবার কি বলছেন। আপনার যে এই যে প্রাইস কন্ট্রোল যেটা আছে হুম, সেটাকে আমরা আহ, কি বলে ভ্যালুয়েশন প্রাইস কন্ট্রোল আর স্ট্যান্ডার্ড প্রাইস কন্ট্রোল নিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু এই লাইনটা যে বলছে না, ফর ইন হাউস প্রকিউরমেন্ট দ্যাট ইজ ফর ফিনিশড অর সেমি ফিনিশড মেটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস উইল বি ইউজ, ঠিক আছে। দ্য মেন অ্যাডভান্টেজ অফ দ্য স্ট্যান্ডার্ড প্রাইস ইজ when the material is procuring and selling with other than standard price. স্ট্যান্ডার্ড প্রাইস ছাড়া যখন মেটেরিয়াল প্রকিউর আর সেল হচ্ছে, হুম, স্ট্যান্ডার্ড প্রাইস সিস্টেম ইউজ প্রফিট অর লস, হুম, হাউ মাচ ইন সেপারেট জিএল অ্যাকাউন্ট। হুম। এই জায়গাটা এটা কি হচ্ছে কনসেপ্টটা কি? দেখুন, আমাকে বলে দিই, কনফিউশন কিছু নেই। বেসিক্যালি কি হয়, যখন ধরুন কি বলছে, স্ট্যান্ডার্ড প্রাইসে যখন সেল হচ্ছে বলছে ইন হাউস প্রকিউরমেন্ট দ্যাট ইজ ফর হ্যাঁ। ফিনিশ গুডস অ্যান্ড সেমি ফিনিশ গুডস মেটেরিয়ালস স্ট্যান্ডার্ড প্রাইস এস উইল বি ইউজ। ঠিক আছে। হুম। আমরা যখন কোনো স্ট্যান্ডার্ড প্রাইস করছি, ফিনিশ গুডস সেমি ফিনিশ গুডস এখানে এস ইউজ করছি। এর হুম। অ্যাডভান্টেজটা কি বলছে, বা এর অ্যাডভান্টেজটা বলছে হোয়েন দ্য মেটেরিয়াল ইজ প্রকিউরিং অ্যান্ড সেলিং আদার দ্যান স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে। যদি স্ট্যান্ডার্ড প্রাইসের বাইরে যদি কোনো রকমের মেটেরিয়ালকে আমরা করি, সিস্টেম ইউজ প্রফিট অ্যান্ড লস হাউ মাচ দ্য সেপারেট, মানে হচ্ছে ধরুন আমরা স্ট্যান্ডার্ড প্রাইস করা আছে 100 টাকা, ভালো করে বুঝুন। হুম। এবার আপনি বিক্রি করলেন কোনো কারণে সেম প্রোডাক্টটাকে 110 টাকাতে। ঠিক আছে। হুম। স্ট্যান্ডার্ড হুম। প্রাইসের বাইরে গিয়ে তো বিক্রি করলেন তো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এবার স্ট্যান্ডার্ড প্রাইসের বাইরে যখন আমি গিয়ে বিক্রি করছেন, তাহলে এবার যদি ইকোনমিক সিস্টেম বা কোম্পানি যদি জানতে চায় যে স্ট্যান্ডার্ড প্রাইস আমি কি বিক্রি করেছি আর স্ট্যান্ডার্ড প্রাইসের বাইরে গিয়ে কি বিক্রি করেছি, ঠিক আছে, তখন ওই যে ওকে। 10 টাকাটা, ওই 10 টাকাটাকে আপনি কী করে দেখাবেন, সেই জন্য আপনাকে সেপারেট একটা আলাদা জিএর এখন থাকে ওখানে, সেটা হচ্ছে ডিফারেন্স অফ সেল পারচেস বলে, ওরা যেরকমভাবে ইন্ডাস্ট্রি বানায় ওটাতে ওইখানে চলে আসে। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। এটা আর হয় এই যে এটা কেন হয়, এটা আমি ছোট্ট উদাহরণ বলছি। এটা আমরা ঘটনাটা গত বছর দেখলাম আমফানের সময়, মানে এটা আমি আউট অফ টেক্সট কথা বলছি, হ্যাঁ। আমফানের হুম। সময় হলো, সেই সময় তো প্রচণ্ড প্রবলেম জল ফলের। ঠিক হুম। আছে। যেহেতু কারেন্ট ফারেন্ট ছিল না, এবার আমাদের এখানে তো বাড়ি, আপনাদের ওখানে নিশ্চয়ই তাই আছে, সেই টাইম কল যেটাকে বলা হয়, টাইমে টাইমে হুম। জল হুম। আছে গভর্নমেন্টের। তো চারদিকে খারাপ বলে জল পাওয়া যাচ্ছে, আমি তখন ডিসাইড করলাম একটা কাজ করে, যে এই জলের যে অবস্থা এই মুহূর্তে খাওয়ার জলটা বাইরে থেকে নেওয়া দরকার। বাইরে থেকে নেওয়া বলতে তখন আমি ওই যে বিসলারি বা ছোটো ছোটো সমস্ত ওই আছে না, যে সমস্ত হ্যাঁ, সে পাওয়ারের দিয়ে যায়। জলগুলো দিই নেবো। তো হুম। আমি দেখলাম কার থেকে নেওয়ার কথা, আমার পাশের বাড়ি ভদ্রলোক ওরা নেয়। ঠিক আছে, ওদের দোকান আছে, এমনি মুদিখানার দোকান, ওরা একজনের কাছে নেয়। ওদের কথা বললাম, বলতে বলো যে হ্যাঁ হ্যাঁ, তোমার একটা কাজ করো, আমাদের কাছ থেকে নিয়ে যাও আপাতত, পরে তুমি কথা বলে নিও লোকটা এলে। আমি ওদের কাছ থেকে নিয়ে এলাম, মানে জাস্ট আমার বাড়ির উল্টো দিকে। ঠিক আছে। হুম। হুম। আমাকে বলো 50 টাকা করে বোতল। ঠিক আছে চলো, প্রথম বোতলটা নিয়ে এলাম, ওটা তো খানিকক্ষণ বাদে শেষ হয়ে গেল, আবার একটা নিয়ে এলাম। এইবার যখন দুদিন বাদে ওই ভদ্রলোক যিনি ওদেরকে ডেলিভারি করেন উনি এসছেন, আমি কথা বলতে গেলাম, তখন হচ্ছে উনি আমাকে বললেন যে আমি বাড়িতে এসে দিয়ে যাব, আপনাকে কোনো চিন্তা নেই, আমি অবশ্যই ফোন করে দেবেন, আমার 40 টাকা করে বোতল। ওদের সামনেই কথা হচ্ছে, আমি কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করিনি কী ব্যাপার কেন 50 টাকা করে। দেখুন, আপনি যদি কোনো জিনিস কিনে যদি ইচ্ছা করে, আপনি তো ঘরে ইউজ করার জন্য নিয়েছেন, সেটা তো আলটিমেটলি বিক্রি করার জন্য নেননি। ঠিক আছে। তো সেটা আপনি কী করে 40 টাকাটা 50 টাকা নিলেন, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার প্রয়োজনের সময় পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এইখানে কি হলো, তাহলে তাদের কিন্তু ওই যে 10 টাকাটা তাদের তো এক্সট্রা গ্রেন, হুম। কারণ হুম। তারা তো 40 টাকা করে কিনেছিল। ঠিক আছে। হুম। বাট তারা কিন্তু বিক্রি করা আমাকে যখন দিল 50 টাকা নিল। তো এটাও ঠিক তাই, স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস যখন আপনি একটা নর্মাল বিক্রি করছেন সমস্ত জায়গাতে, তখন দেখা গেল সেটা হচ্ছে নর্মাল প্রাইসে, যেমন স্ট্যান্ডার্ড প্রাইসে। বাট আপনি যখন এই স্ট্যান্ডার্ড প্রাইসটাকে কোনো কারণে দেখা যাচ্ছে কি আপনি এক্সট্রা প্রাইসে বিক্রি করছেন, কোনো কোনো স্পেশাল কেস হতে পারে, তখন ওই হুম। ডিফারেন্স অ্যামাউন্টটা যেটা হবে সেটা প্রফিটে একটা আলাদা এক জিএল এর মাধ্যমে চলে যাবে। এটাই এখানে বোঝানো হচ্ছে। ওকে। ঠিক আছে। হুম, চলুন। আর এইগুলো একটু বলবেন, এই যে তারপরেই আছে ক্রিয়েট এক্সটার্নাল মেটেরিয়াল। কোনটা বলতো? এই আপনি আমার স্ক্রিনে আসুন, জাস্ট এই যে দেখছি তখন আছে বলুন। হ্যাঁ, এই যে এক্সটেনশন এই এক্সটেনশন এক্সটেনশন। হ্যাঁ,
এক্সটেনশন আপনাকে করাবো, তখন দেখিয়ে দেবো। এক্সটেনশন ঠিক কি আছে। বলতে, একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে একটা মেটেরিয়ালকে নিয়ে যাওয়া, ঠিক আছে? হুম। আপনাকে তো আরেকটা হচ্ছে create extend material to other user department. হ্যাঁ মানে প্ল্যান্ট প্ল্যান্ট হতে পারে, স্টোরেজ হতে পারে, দেখিয়ে দেবো এমএমএসসি প্ল্যান্ট কি আমরা করতে দেখিয়ে দেবো। চেঞ্জ মেটেরিয়ালটাই পুরো লাগে না কাজে, এটা হচ্ছে। আর এই চেঞ্জ মেটেরিয়াল টাইপটা হুম, ওটা দেখিয়ে এএম। দেবো। বলছি ইফ অলরেডি এক্সিস্টিং স্টক ইজ দেয়ার অ্যান্ড ওপেন পারচেজিং অর্ডার, ওপেন পিও মানে একটা পিও রয়েছে, ওপেন প্রোডাকশন অর্ডার, দেন ইট ইজ নট পসিবল টু চেঞ্জ, মেটেরিয়াল চেঞ্জ করা যাবে না। বাট চেঞ্জ কখন হয়, যদি কোনো কারণে মেটেরিয়ালের কোনো কোনো কোয়ালিটি চেঞ্জ হয়ে গেলো, আদার্স কিছু চেঞ্জ, তখন চেঞ্জ মেটেরিয়ালের প্রয়োজন, এটা করে বিশেষ ইউজ হয় না। আচ্ছা, ইউজ হয়। হুম, করে হ্যাঁ, কিন্তু এই লাইনগুলো আমার ঠিক ক্লিয়ার হচ্ছিল, নেট স্টক ব্যালেন্স জিরো বাই দামি গুডস প্রোডাকশন কস্ট। মানে কি, যখন আমি চেঞ্জ করতে গেলে আপনাকে তো স্টকটা জিরো করতে হবে, নাহলে কি করে চেঞ্জ করবেন আপনি? আগে আগে আচ্ছা, আগের মেটেরিয়াল লাগবে, সেটা সেটা রাখবেন কোথায়? ওকে, আগে প্রোডাকশন, ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনফোরে করার সোর্স লিস্টটা তো বুঝতে পেরেছেন না মোটামুটি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার দেখুন। আরেকটা কথা আমার বলা, একটা কথা আমার জানার আছে। এই যে আমরা ইনফো রেকর্ডে গ্রস প্রাইসটাকে মেনটেন করলাম, হুম, আমরা করলাম ওটা হচ্ছে ভেন্ডারের, হুম, ভেন্ডার তো না, সরি, মেটেরিয়ালের, হুম, ভেন্ডারটা যে মেটেরিয়াল আমাকে সাপ্লাই করছে। তো এই হুম, এই প্রাইসটা তো আমি মেটেরিয়ালের প্রাইস অলরেডি আমি মেনটেন করেছি MM01-এ। না, এখানে বলুন, হ্যাঁ বলুন, আমি বলে দিচ্ছি, বলুন। হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, MM01-এ আমি কি বলে স্ট্যান্ডার্ড প্রাইস হুম, অলরেডি ওখানে আমি মেনটেন করে এসেছি। হুম, ওই মেটেরিয়ালটা স্ট্যান্ডার্ড প্রাইস, হুম, মানে তার বেস প্রাইস, হুম। আমি এখানে আবার তার বেস প্রাইস মেনটেন করছি হ্যাঁ, ইনফো রেকর্ড। কেন হচ্ছে, দেখুন বেসিক্যালি আমরা যখন কোনো সময়তে পারচেজিং ডকুমেন্ট ক্রিয়েট করব, পারচেজিং ডকুমেন্ট ক্রিয়েট করার সময়তে পারচেজিং ডকুমেন্টের ক্ষেত্রে প্রাইসটা নেবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে প্রাইস কন্ডিশন, ভালো করে বুঝুন, PR00 প্রাইস, PB00 প্রাইস কন্ডিশন, ঠিক আছে? প্রাইসের কন্ডিশনটা আমরা দুটো জায়গাতে দিতে পারি, একটা হচ্ছে প্রাইসিং থেকে দিতে পারি, ঠিক আছে? যদি প্রাইসিং করি তাহলে প্রাইসিং থেকে দিতে পারি, প্রাইসিংয়ে গিয়ে বললাম এটা অ্যাকচুয়ালি প্রাইস, এখান থেকে এত ডিসকাউন্ট, এত সারচার্জ সহজ বলে দিয়ে দিলাম তৈরি। তো ও কিন্তু যখন আপনি যে কোনো পারচেজিং ডকুমেন্ট করবেন, তখন ও প্রাইসিং থেকে স্ট্যান্ডার্ড প্রাইসটা নিয়ে নেবে। হোয়ারাজ যদি কোনো কারণে প্রাইসিং না থাকে আপনার এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনার ইনফো রেকর্ডে যদি প্রাইসটা মেনটেন করেন, তখন ইনফো রেকর্ডটা হচ্ছে ফাইনাল মাস্টার ডেটা। দেখুন এখানে আপনি শুধুমাত্র মেটেরিয়াল মাস্টারটাকে ইউজ করেছেন, যেখানে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়েছেন, অনলি মেটেরিয়াল মাস্টার এটা, আর কিছু নেই কিন্তু এখানে। বা হয়তো প্ল্যান্ট আছে বলবেন, বাট ওখানে কি হচ্ছে, মেটেরিয়াল মাস্টার ডেটা, প্ল্যান, পারচেজ অর্গানাইজেশনস প্লাস ভেন্ডার, এভরিথিং ইজ মেনটেন্ড ইনফো রেকর্ডে, ঠিক আছে? যদি ইনফো রেকর্ডটা আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে ইনফো রেকর্ডটা হচ্ছে সব থেকে মানে স্ট্রং ইনফো মাস্টার ডেটা, ঠিক আছে? ওইখানে আলটিমেটলি যেটা আপনি মেনটেন করবেন, দ্যাট উইল বি দ্য ফাইনাল। আমি ইনফো রেকর্ডে বেস প্রাইস, ডিসকাউন্ট, হ্যাঁ, ট্যাক্স কারণ সব দেখুন কিছু ওখানে মেনটেন। আপনি যে প্রাইসটা মেনশন করছেন, সেখানে আপনি একটা ভেন্ডারও বলছেন, তার মানে আলটিমেট দ্যাট বেস প্রাইস, দ্যাট প্রাইস ইজ টোটালি অ্যাপ্লিকেবল ফর পার্টিকুলার ফর দ্যাট পার্টিকুলার ভেন্ডার, ঠিক আছে? তো এখানে আপনি স্ট্যান্ডার্ড প্রাইসটা কার জন্য করছেন কোনো না, এটা জাস্ট ফর্মালিটি দিয়ে রাখছেন, যেটা নর্মালি প্রাইস আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা আমি দিস ইজ নাথিং বাট ফর দ্য পারপাস অফ ইনফরমেশনস, ঠিক আছে? এটা ইনফরমেশন পারপাস আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? আমি যদি ইনফো রেকর্ড, আমি যদি প্রাইসিং নাও বানাই, ইনফো রেকর্ড থেকে আমার প্রাইসিং চলে যাচ্ছে। পুরো পুরো আর পুরো পুরো আপনি তখন আমরা পরবর্তীকালে যখন দেখবেন টেস্টিং করবেন, আমি যখন সব করিয়ে দেবো আস্তে আস্তে প্রাইসিং ফাইসিং, দেখবেন যে প্রাইসিং করে একটা রিকুইশন করবেন বা পিও বানাবেন, আর প্রাইসিং কে অফ করে শুধু ইনফো রেকর্ড দিয়ে রিকুইশন বানাবেন, দেখবেন ডিফারেন্সটা বুঝতে পেরে যাবেন। তখন আর আমার MM01-এর যে স্ট্যান্ডার্ড না প্রাইস না না, ওটা 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 তখন ফর দ্য পারপাস অফ শো, ঠিক আছে? শো হয়ে শো গেল। হয়ে গেল পুরো। ঠিক আছে, নেক্সট আজকের টপিক। আচ্ছা, এইটা তো আপনার ইনফো রেকর্ড, এটা সোর্স লিস্টটা হচ্ছে। আজকে আমরা রিকুইশন করব। পারচেজ রিকুইশন করার সময় আমরা আজকে পারচেজ রিকুইশন শো করে এর অ্যাপ্লিকেবিলিটির পার্টটা দেখব, যে এই অ্যাপ্লিকেবিলিটি পার্টটা আমাদের বেসিক্যালি কি হচ্ছে, যে ইনফো রেকর্ডের সঙ্গে কিভাবে ইনফো রেকর্ড এক্স্যাক্টলি কাজ করছে, ঠিক আছে? আপনি তো ইনফো রেকর্ডটা বানিয়েছেন, ঠিক আছে, সোর্স লিস্টটা বানিয়েছেন, বাট এর ফাংশনিংটা কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখতে পাননি। বাট এই ফাংশনিংটা আজকে আমরা স্টার্ট করছি পারচেজ রিকুইশন থেকে, ওকে? তো পারচেজ রিকুইশন মানে কি? ফার্স্ট অফ অল, পারচেজ রিকুইশন মানে হচ্ছে
যে আমরা কি কি পারচেস করব তার একটা লিস্ট আউট করা। সিম্পলি বাজারে যাওয়ার সময় যেমন আমি একটা লিস্ট করে নেন যে কি কি কিনতে হবে, এটা হচ্ছে নাথিং বাট লাইক দ্যাট। এখানে আপনি একা করছেন, আর এই পারচেজ রিকুইজিশনটা এরকম হয় অনেক সময়তে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল থেকে রিকুইজিশন চলে আসে। ঠিক আছে, এই পারচেজ রিকুইজিশনটা যখন চলে আসে তখন বেসিক্যালি যারা পারচেজ অর্গানাইজেশনে বসে রয়েছেন তারা সমস্ত রিকুইজিশনগুলোকে কালেক্ট করে দেখে নেয় যে টোটাল রিকুইজিশন যা এসছে তাতে কোথায় কত মেটেরিয়াল লাগবে না লাগবে, কত মেটেরিয়াল কম হয়তো এরকম হতে পারে, বিভিন্ন লেভেল থেকে বা 4টে প্ল্যান্ট থেকে এসছে, হয়তো 2টো প্ল্যান্টের একই মেটেরিয়াল হতে পারে এরকম। ঠিক আছে, তো ওরা ওই সমস্তগুলো নেওয়ার পর আলটিমেটলি একটা ফাইনালাইজ করে। ঠিক আছে, যে আমার টোটাল কী কী প্রোডাক্ট লাগবে কীরকমভাবে হচ্ছে। ওকে, তো ফাইনালাইজেশনটা করার সময় তো তখনই চলে আসে যে প্রাইসের ব্যাপারটা, তখন প্রাইসের ব্যাপারে এবং কে ভেন্ডার দেবে, এবং সেই পার্টটা আমরা করবো নেক্সট দিনকে যে কোনো রিকোয়েস্ট ফর কোটেশন করবো। ঠিক আছে, তো আজকে আমরা যে কোনো এই রিকুইজিশনটা করছি, এই রিকুইজিশনটাতে ফার্স্ট আগে ভালো করে দেখুন যে এখানে ফার্স্ট রিকুইজিশন করতে গেলে যেটা টি করেছে 51N। তো এবার হচ্ছে যে সোর্স ডিটারমিনেশন, প্রথম ফিল্ড হচ্ছে সোর্স ডিটারমিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড। কি বলছে, বিকজ অফ দিস সিলেকশন ফর অল আইটেমস system will assign suitable vendor in peer itself with the help of the source determination program। ঠিক আছে, মানে আপনি যদি সোর্স ডিটারমিনেশন চেকবক্সে টিক করে দেন কোনো কারণে, তাহলে বলছে ফর অল আইটেমস, যতগুলো আইটেম আমি নেবেন, সিস্টেম উইল অ্যাসাইন সুটেবল ভেন্ডার। সিস্টেম কি করবে, ও নিজের মতো করে সুটেবল ভেন্ডার যেগুলো আপনার করা আছে সেগুলোকে লাগিয়ে দেবে। ঠিক আছে, itself with the help of source determination program, এই প্রোগ্রামের মাধ্যমে। দিস ইজ দ্য নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি। অ্যাকাউন্ট it will specify to which consumption of GL account item value has to be posted। মানে এইটা বেসিক্যালি লাগে বেসিক কনজামশন ভ্যালুগুলোকে। যেমন অনেক সময় অনেক মেটেরিয়াল আছে যেগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন পারপাসে ইউজ করি না, এগুলো কনজিউম করা হয়, কনজামশন পারপাস ইউজ করা হয়। বলছে ইফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ফর স্টক পারপাস দে ডোন্ট এন্টার এনি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি আর স্টক প্রকিউরমেন্ট মেটেরিয়াল নাম্বার, ইট ইজ মাস্ট। এই লাইনটা আমি রেড দিয়েছি, আমি দেখতে পেয়েছেন সেকেন্ড পয়েন্টটাকে। এইটা কেন দিয়েছি, এটা থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে কোশ্চেন চলে আসে। ঠিক আছে, কিরকম কোশ্চেন চলে আসবে আমি বলুন, আপনার কি মনে হচ্ছে কিরকম কোশ্চেন করতে পারে আপনাকে? লাইনটা একবার আমাকে বুঝতে হবে। সেকেন্ড লাইনটা, সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড লাইনটা, if material is required for consumption purpose then only enter ওটা না account। সেকেন্ড না, ওটা তো প্রথমটা কনজাম্পশন পারপাস, আপনাকে কনজাম্পশনের জন্য মেটেরিয়াল জিএল অ্যাকাউন্টের জন্য আপনাকে দিতে হবে, ওটা ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি লাগাতে হবে, এন্টার অ্যান অ্যাকাউন্ট ক্যাটাগরি, ঠিক আছে অনলি। বাট সেকেন্ড লাইনটা পড়ুন, যেটা যেটা রেড মার্ক দিয়ে করা আছে। If material is required for stock purpose then no then do not enter any account assignment category, রাইট, and stock procurement material number is marked। তার মানেটা কি হলো? হ্যাঁ, যখন আমরা স্টক পারপাস কোনো ইফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ফর স্টক পারপাস, আচ্ছা স্টক পারপাসের যখন কোনো মেটেরিয়ালকে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি কোনো দরকার নেই। কেন? হ্যাঁ, জিনিসটা কিসের জন্য লাগছে একটু বলবেন? না এটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, বেসিক্যালি দেখুন এইগুলোকে জানতে হয়, বেসিক্যালি এটা না করলে পরবর্তীকালে কাজ করতে পারবে না। যেহেতু এই যে মেটেরিয়ালটা আপনি নিচ্ছেন, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি বিজনেস পারপাসে লাগছে, ভালো করে বুঝুন। সেকেন্ড পয়েন্টটা ইজ ফর দ্য পারপাস অফ বিজনেস। আপনি একটা মেটেরিয়ালকে নিচ্ছেন কেন না, মেটেরিয়ালকে নিচ্ছেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং পারপাস। তবে ওটা তো নিয়ে যখনই আপনি কিনবেন সেটা তো ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া মানে তো ও চেঞ্জ ইজ এন্টিটি। ওই জন্য বলা হয় হোয়াট ডু মিন বাই ফিনিশ গুডস। ফিনিশ গুডস কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, ইন্টারভিউতে বোকা বানাতে গেলে কিন্তু সত্যি কথা বলতে আপনাকে কোনো শক্ত কোশ্চেন করবে না। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। না একটু ডেফিনিশন, সিম্পল কোশ্চেন, হোয়াট ডু মিন বাই ফিনিশ গুডস। আপনি সব জানেন, পাজলড হয়ে যাবেন রেডি না থাকলে।
ফিনিশ গুডসের ডেফিনেশন হচ্ছে when raw materials change is attribute or change his characters, it becomes finished goods. ওকে, হ্যাঁ ঠিক ঠিক। একদম পরিষ্কার অ্যান্সার, বাট এই ছোট অ্যান্সারটা দেওয়া পসিবল না যদি না মধ্যে প্রিপেয়ার থাকেন। ঠিক আছে, তো এইখানে ওইটা আমি রেড মার্ক দিলাম কেন এতগুলো পয়েন্টের মধ্যে, কারণ পার্টিকুলার অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট আপনাকে যদি ঘুরিয়ে এই লাইনটা কোশ্চেন করে দেয় যে আপনি বলুন তো আমার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এত প্রোডাক্ট লাগবে, তো আমি অ্যাকাউন্ট ক্যাটাগরি অ্যাসাইনমেন্ট কী কী ইউজ করবো, আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন। আপনি জানেন কোশ্চেনের উত্তরটা, আপনাকে তো পজিটিভ দিয়ে দিল ওই জায়গাটা, হ্যাঁ তো আপনাকে বলতে হবে নো উই ডোন্ট নিড টু, উই উইল নট ইউজ or we don't need to use any kind of account category when we want to use that material for the purpose of procurement purpose. Only we use account category if it is not used for the purpose of procurement. কারণ জিএলএ কি হিট করবে তবেই কি আপনার খরচাটা বুক হবে, আদারওয়াইজ এই খরচাগুলো তো ডাইরেক্ট বুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে দ্যাট মিনস যখন আমি মেটেরিয়ালকে কনজিউম করছি কনজাম্পশনের জন্য, তখনই আপনার অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরিটা আমার দরকার হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওটা তো খরচা, সিম্পল খরচা, বিজনেসের আলটিমেটলি এক্সটার্নাল খরচা, বাট এইখানকার মেটেরিয়াল খরচা তো আপনি অলরেডি দিয়েছেন, এখানে আপনার অলরেডি মেটেরিয়াল অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট করা আছে আপনার, আবার আপনি কেন অ্যাসাইনমেন্ট করবেন? একবার তো অ্যাসাইন করে দিয়েছেন, একবার তো ওবিওয়াইসি করে দিয়েছেন অ্যাসাইনমেন্ট, আপনি তো ফিনিশ ইউজ বলে দিয়েছেন বিএসএক্স এ গিয়ে, আবার কেন করবেন? হ্যাঁ, লিংক করতে পারছেন ব্যাপারটা? এক মিনিট, ওবিওয়াইসি করে আমি করে দিয়েছি বলছেন তো? ওবিওয়াইসি থেকে তো বিএসএক্স বলে দিয়েছেন আপনি ফিনিশ গুডস, তাহলে আবার এখানে কেন বললেন? তিনটে বলে দিয়েছি। হুম, এক মিনিট, জাস্ট এই দেখুন ওবিওয়াইসি না দেখুন আপনাকে দেখে অত টেনশন নিতে হবে না। এইখানে যখন এই বিএসএক্স এ এসছেন, এখানে আমি বলে দিয়েছেন ইনভেন্টরি পোস্টিংটা, এখানে চার্টার ব্যালেন্স দিয়েছেন, দিতে বলে দিয়েছেন তো আপনি, চার্টার অ্যাকাউন্ট বানিয়েছি। হ্যাঁ, দিয়ে তো বলে দিয়েছেন এখানে জিএল অ্যাকাউন্ট বিএসএক্স ভ্যালুয়েশন ক্লাসেস গুলো জিএল তো বলে দিয়েছেন একবার, তার মানে এখানে যতবারই আপনি মেটেরিয়াল কনজিউম করবেন সব তো ওই ভ্যালুয়েশন ক্লাসের থ্রু দিয়ে জিএল ঢুকে যাবে, ঢুকে যাবে। তাহলে আপনি আবার এখানে পিআর করার সময় আবার একটা দিতে যাবেন কেন? ব্যাপারটা বুঝতে পারলেন? তো সেইটা হচ্ছে এই অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট দেন কোটেশন অর ডেট অর ট্যাব ইফ ইউ ওপেন কোয়ান্টিটি closed indicator selected PR item will closed and this pending quotation system will not accept to convert into PO and it would not be come under pending PR list। মানে কোটেশনের ব্যাপারটা কি হয়, অনেক সময় অনেক কোটেশন থাকে যেগুলো হয়তো দেখা গেল কোনো কারণে কমপ্লিট হয়নি, ঠিক আছে, হয়ে গেছে, সেখানে ওই কোটেশনের ট্যাবে যদি ওপেন কোয়ান্টিটি ইজ দেয়ার অ্যান্ড দ্য ক্লোজ ইন্ডিকেটর ইজ সিলেক্টেড, যদি ক্লোজ ইন্ডিকেটরের পিআর যদি সিলেক্ট করা থাকে তাহলে PR will item will closed, this pending quantity system will not act, মানে ওই পেন্ডিং কোয়ান্টিটিটা পিআর এর জন্য ও অ্যাকসেপ্ট করবে না, এটাই বলা হয়েছে, আর কিছুই না। whenever PR is convert into the PO partially and still some open quantities there in ME22N, মানে যেটা আমরা কি করি তার যদি রিভাইজ করি, উই ক্যান সিলেক্ট দিস ক্লোজ ইন্ডিকেটর, তখন আমরা কি করতে পারি, তখন আমরা কিন্তু এখানে ক্লোজ ইন্ডিকেটর লাগিয়ে দিতে পারি যদি আমরা ওটাকে আর ইউজ করতে না চাই, ঠিক আছে। আমরা পারচেজ ইকুয়েশন 100 কোয়ান্টিটি করলাম, 50 কোয়ান্টিটি পিও করলাম, তো আমরা পিও ওখানে ক্লোজ ইন্ডিকেটর টিক করবো না, তাহলে ওই 50 কোয়ান্টিটি আর কোনো কাজে লাগবে না আমাদের, ওটাকে পরে থেকে ইউজ করবো না। বলছে ইন ভ্যালুয়েশন ট্যাব ভ্যালুয়েশন প্রাইস ইজ স্পিকিং ফ্রম দ্য মেটেরিয়াল মাস্টার অ্যাকাউন্টিং ওয়ান গ্রুপ অ্যান্ড দিস প্রাইস ইজ ইউজফুল ফর রিলিজ প্রসিডিওর, ঠিক আছে। ভ্যালুয়েশনের যে প্রাইসটা আছে যেটা আমরা অ্যাকাউন্টিং ওয়ানে গিয়ে আমরা যেটা দিই, ওই যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রাইসটা কি বেসিক্যালি, ঠিক আছে, ওখান থেকে ওরা নিয়ে নেয়। আচ্ছা, ইন ভ্যালুয়েশন ট্যাব গুড রিসিপ্ট কামস ফ্রম ভেরি গ্রে মোড উইথ দ্য সিলেক্টেড মোড লাইন আইটেম অ্যান্ড নট হ্যাভিং এনি অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, কেন থাকে, কারণ আমরা অলরেডি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট করে আসি বলে। ইন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি এন্ট্রি ইজ দেয়ার, জিআর অপশন কামস এডিট মোড, বলছে যে ইন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি
এন্ট্রি যদি কোনো ক্যাটাগরি যদি কোনো এন্ট্রি থাকে, তাহলে জিআরকে আপনাকে এডিট মোডে দেখাবে, কোনো গুড ডিসিশন কপি, সেটা আপনি মডিফাই করে নিতে পারেন যে কত টাকা কতটা সিলেক্ট করবেন। এইগুলো হচ্ছে এইখানে প্রথম থেকে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনার শুধুমাত্র মানে আপনি পিআর এর অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরির উপর আপনার ডেফিনেশন। ঠিক আছে। সোর্স অফ সাপ্লাই, ভালো করে দেখুন। বাই দিস ট্যাব অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই, হোয়েন উই ক্লিক অন দিস ট্যাব সিস্টেম উইল সিলেক্ট সুটেবল সোর্স অফ ভেন্ডার। আচ্ছা, এটা সোর্স অফ সাপ্লাইটা কখন ইউজ করবো? যদি কোনো কারণে আমি সোর্স ডিটারমিনেশন ঠিকটা না পারি, আমি সব দেখাবো, 5-6টা অপশান আছে, আমি নিজেটাকে ভীষণ ভালোভাবে দেখাই এই জায়গাটাতে। যদি সোর্স ডিটারমিনেশন ঠিকটা না মারি, তখন আমি কিন্তু সোর্স অফ সাপ্লাইতে টিক মেরে সুটেবল ভেন্ডারটা নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার যা স্ট্যাটাসটা তো জানেন, আমি স্ট্যাটাসটা আপডেট অটোমেটিক্যালি যেটা হয় যদি এ হয়। কন্ট্যাক্ট পার্সন তো কন্ট্যাক্ট পার্সন, রিকুইশন কে রিকুইশন দিচ্ছে, টেক্সট আইটেম নাম কিছু, ডেলিভারি অ্যাড্রেস সেভিং, ME51N ফর ক্রিয়েট, 2 ফর চেঞ্জ, 3 ফর ডিসপ্লে, 5A ফর লিস্ট অফ পিয়ার্স। ঠিক আছে। তো আপনি সবার আগে আপনার পিও এ করা আছে, কী নাম বলে ওটাকে, ওটাকে কী বলে ওটাকে, ইনফো রেকর্ড বানানো আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কটা মেটেরিয়াল ইনফো রেকর্ড বানানো আছে আপনার? দুটো। কটা সরি সরি, মেটেরিয়াল, মেটেরিয়াল আমাদের একটাই নেওয়া হয়েছে, মেটেরিয়াল পার্ট একটা 3টে ভেন্ডার আছে। ঠিক আছে। তিনটে হ্যাঁ। 3টে ভেন্ডার আছে, ওকে। তো আপনি একটা ফার্স্ট কাজ করুন, আপনি এখানে ME51N দিয়ে আগে ফার্স্ট এই কাজটা স্টার্ট করুন। ME51। আগে তো স্ট্রাকচারটা দেখতে হবে। এবার দেখুন, আপনি এখানে প্রথম হচ্ছে সোর্স ডিটারমিনেশন ঠিকটা মানুন, ওই যে উপরে যেটা বললাম। ঠিক আছে। মারার পর মেটেরিয়াল নাম্বারটা এখানে দেখুন। কোয়ান্টিটি এখানে দিন। এখানে আপনি প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশনটা দিন, পারচেজিং গ্রুপটা দিয়ে দিতে পারেন। পারচেজিং গ্রুপ, স্টোরেজ করেছে আমাদের। এন্টার মারুন। দেখুন, দিস ইজ দ্য ফাংশন অফ দ্য সোর্স ডিটারমিনেশন, এক নম্বর পয়েন্ট। এখানে কি দেখুন, 3টে ভেন্ডারই কিন্তু আপনার কাছে চলে এলো এখানে। ও দেখিয়ে দিল আপনাকে এই 3টে ভেন্ডারই কিন্তু আপনার কাছে ফর দ্য পারপাস অফ সোর্স রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? যদি এটাকে সিলেক্ট না করতাম তাহলে এগুলো আসতো না। আগে এটা দেখুন ফার্স্ট, যদি ফদি দায়িত্ব আমার। আগে এটা দেখুন, এটা 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 বুঝতে পারেন, পয়েন্ট নাম্বার 1। ব্যাস। এবার এখানে এটাকে আপনি স্ল্যাশ এন ME21N 51N করুন। ঠিক আছে। এখানে মেটেরিয়াল দিন। কোয়ান্টিটি দিন, যেমন মেটেরিয়াল কোয়ান্টিটি সব দিন।
এবার এটা এন্টার হুম, করুন। দেখুন এখন কিন্তু এলো না, ভালো করে দেখুন কি বলছে, মেটেরিয়াল ও, নাম্বার এত ডাজ নট এক্সিস্ট দ্য অ্যাক্টিভ, এটা নাম্বারটা মনে হয় ভুল হচ্ছে, দেখুন ভালো করে। হুম, আচ্ছা এবার দেখুন মেটেরিয়াল এখানে কিন্তু কোনো কোনো আমাকে শো শো করছে না, করছে না, এখানে না, অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই ইউজ করুন, বোঝা গেল? দিস ইজ পয়েন্ট নাম্বার টু, ওকে, ওকে, হ্যাঁ, দিস ইজ পয়েন্ট নাম্বার টু, ক্লিয়ার? হুম, হুম, নতুন করে এমই 51 করুন। আপনি নর্মাল জায়গা থেকে শিখবেন, সিম্পলি এমই 51 করে দিয়ে ছেড়ে দেবে। সেম জিনিসটা আবার করুন। আচ্ছা একটা প্রথম একটা ইনফো রেকর্ডের নাম্বার বার করুন, যে কোনো একটা ইনফো রেকর্ডের নাম্বার, আপনার ইনফো রেকর্ডের নাম্বার লেখা আছে খাতায়, দেখুন হুম, 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 আচ্ছা, একটা নাম্বার, যে কোনো হ্যাঁ, নাম্বার নোট করে নিন। হ্যাঁ, 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 করে দিয়েছি। করেছেন তো? এবার মেটেরিয়ালটা লিখুন এখানে, নাম্বারটা কি ঠিক হলো মেটেরিয়ালের? হ্যাঁ, নাম্বারটা সিক্স ঠিকই আছে, কিন্তু পড়ছে না কেন বলতে পারছি সিক্স না। সেভেনের পর কি জিরো কিছু কিছু নেই তো? হ্যাঁ, হ্যাঁ, 0 আছে। এটাকে একটা কাজ ও, করুন, আচ্ছা, এটাকে জোরে বড় প্রেস করে দিন, করছি। হুম, জায়গাটা বড় করে দিন, ব্যাস ঠিক আছে। হুম, শুনুন, আর দিতে হবে, এটাকে জায়গাটা একটু বড় করে রাখুন, হ্যাঁ তাহলেই হবে ব্যাস। হুম, আপনি সেরকম করে দিচ্ছি। হ্যাঁ আমি করুন, আমি কিছু করছি না। হ্যাঁ এবার কোয়ান্টিটি দিন। এন্টার দেবো? না এখানে আমি এটা দেবেন না, দাঁড়ান 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 ও, সরি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না না কাটবেন না, ক্যান্সেল 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 করুন, কাটবেন না, ক্যান্সেল করুন, ক্যান্সেলে ক্লিক করুন, ক্যান্সেলে ক্লিক করুন। দাঁড়ান এইখানে আসুন, ডান দিকটা আসুন, এখানে হুম, আপনি ইনফো রেকর্ডটা দেবেন, দাঁড়ান এখানে ওকে, ইনফো রেকর্ডটা দিন। তাহলে ইনফো রেকর্ডটা যখন আমি মেনশন করে দিচ্ছেন, তো তখন আমরা মেনশনটা কিনে এখানে দিচ্ছেন, এখানটা দেখুন ফিক্সড ভেন্ডার হয়ে রয়েছে এখানে, তার মানে এখানে আপনাকে বলে দিল এই ভেন্ডারটাই একমাত্র ইনফো রেকর্ডের সঙ্গে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? দিস ইজ পয়েন্ট নাম্বার থ্রি, ক্লিয়ার? হুম, হুম, সোর্স লিস্টের টিকট কি ছিল? সবচেয়ে হচ্ছে ME01। এমই জিরোনে চলে যান, এন্টার করুন, এন্টার, এখানে ভ্যালিড ফর্ম দিন। আজকের ডেট দিয়ে দিচ্ছি। হুম হুম, 1 মাস দিয়ে দিলাম। ঠিক আছে দিন। ভেন্ডারটা যে কোনো একটা ভেন্ডারকে দিয়ে দিন এখানে, হুম, পারচেসিং অর্গানাইজেশন দিন, এখানে গিয়ে আপনি এটাকে ফিক্স করে দিন, সেভ করুন, হুম, প্ল্যান লাগবে না, না? সেভ করুন। এবার আপনি এমই 51 করুন, হুম, মেটেরিয়াল নাম্বার লিখুন। দেখুন একটা কথা জিনিস, একবার ছেড়ে দিন, আমি করে দিচ্ছি, দেখুন একটা জিনিস দিতাম, দেখুন এখানে কাটসারটা আছে তো, এখানে
স্পেস বারটা দেবেন, এখানে কিছু না লিখে স্পেস বারটা দেবেন, অটোমেটিক নিয়ে নেয়। আপনি এখন আপনি লিখে ফেলেছেন তাই নিচ্ছে না, ওখানে স্পেস বার দিলে অটোমেটিক নিয়ে নেয়। যাই হোক, আপনি এখন টাইপ করে দিন। ট্যাব দিয়ে চলে যান কোয়ান্টিটি। এন্টার মারুন। কি বলছে দেখুন এখানে, এন্টার করুন। ঠিক আছে, এখানে কোনো ভেন্ডার এলো আপনার কাছে? না। কোনো ভেন্ডার আসেনি। দেখুন এখানে কোনো এখানে ইনফরমেশন, বাট আপনি কিচ্ছু করতে হবে না। এখানে আপনি সোর্স অফ সাপ্লাইটাকে অ্যাড করে দিন, করে এন্টার করুন। যেহেতু সোর্সটা আপনি আগে ইউজ করেননি, আপনি যদি এখানে অ্যাসাইন সোর্স করে দিন, দেখুন আপনি যে ভেন্ডারটা করেছেন নিয়ে নিয়েছেন। ঠিক আছে, বুঝে গেল? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 4, স্ল্যাশ এন এমি 59 করুন। হ্যাঁ, 51 এন। আগে ফার্স্ট সোর্স অফ সাপ্লাই ঠিক মানুন। মেটেরিয়াল এবার মেটেরিয়াল দিন। স্পেস মারলাম, নেয়নি। নিচ্ছে না না, এটা এর থেকে এতে খুব ভালো নেয়, কি নাম বলে, পিওতে খুব ভালো নেয়। এন্টার। ইন্টার। পয়েন্ট নাম্বার 5, ঠিক আছে, যখন সোর্স করে দিচ্ছি, ক্লিয়ার? বোঝা গেল? সোর্স করে দেওয়া মাত্র তো এখানে আসবে ভেন্ডার গুলো। না, ভেন্ডার গুলো নয়, কি এলো এখানে ভালো করে দেখুন। একটা ভেন্ডার অনলি এসছে, ভেন্ডার গুলোর জন্য দিইনি, কারণ আপনি একটাকে ফিক্স করেছেন, ওটাই আসবে। আপনি যেটাকে করেছেন সেই ভেন্ডারটাই আসবে, অন্য ভেন্ডার দুটো আসছে? না। তাহলে তো এই 4 আর 5কে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এটা এটা যখন আমি করছি, আমি তো এই লাইনের মধ্যে ইনফো রেকর্ড নাম্বার পুট অলরেডি করে দিয়েছি। না, ইনফরওয়ার্ড করেছিলাম কোথায়? আমি তো ইনফরওয়ার্ড সোর্স অফ সাপ্লাই করলাম, ও অটোমেটিক মেশিন থেকে তুলে নিল এইটার এক্স্যাক্ট ফিক্স ভেন্ডার যেটা থাকবে। এটার মানে কি, যে আপনি যদি সোর্স অফ সোর্স লিস্ট থেকে কোনো ভেন্ডারকে ফিক্স করে দেন, তার মানে ওই পার্টিকুলার মেটেরিয়ালের জন্য ওই ভেন্ডারটাই তখন আসবে। বুঝতে পারলেন? তো অটোমেটিক মেশিন কি করছে, ফিক্স করে নিচ্ছে ভেন্ডারটাকে, করে নিল। ঠিক আছে, বুঝতে পারলেন কি পারলেন না বলুন ভাই? বুঝতে পেরেছি যে আমি যখন ফিক্স ভেন্ডারে আমি যে ভেন্ডারটা দিচ্ছি হুম, সেটা দেওয়ার ভেন্ডার তো সোর্স। দিইনি, কোথায় দিচ্ছি? ভেন্ডার দিলাম কোথায় এখানে? আমি ভেন্ডার দিইনি, আমি সোর্স লিস্ট থেকে ফিক্স করে এসেছি। মেশিন সোর্স লিস্টকে রিড করে, দিস ইজ দ্য ফাংশন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সোর্স লিস্ট, হাউ রিকুয়েশন রিড দ্য রেকর্ড ইন দ্য সোর্স লিস্ট। সোর্স একটু লিস্ট, কনফিউশন হচ্ছে কারণ না, আমি বলছি একটু কনফিউশন হচ্ছে কারণ আগের বার যখন দিয়েছিলাম সোর্স লিস্ট তখন কি হয়েছিল, 3টে ভেন্ডারই এসেছিল। সোর্স লিস্ট তো করিনি আগেবারে আমি, কোথায় হ্যাঁ, সোর্স লিস্ট করিনি? সোর্স। প্রথমবার তো সোর্স লিস্ট কিচ্ছু করিনি, সোর্স লিস্টে প্রথমবার কিচ্ছু ছিল না আমার। সোর্স লিস্ট অ্যান্ড সোর্স ডিটারমিনেশন ইজ নট সেম, ডোন্ট কনফিউজ। আপনার কনফিউশন হচ্ছে সোর্স লিস্ট আর সোর্স ডিটারমিনেশন নিয়ে। সোর্স লিস্ট হ্যাঁ। অ্যান্ড সোর্স ডিটারমিনেশন ইজ নট সেম। বুঝিয়ে দিচ্ছি। সোর্স লিস্ট মানে আপনি ওয়ান স্টেপ বিহাইন্ড, মানে আগের থেকে সোর্সটাকে ডিফাইন করে দিয়েছেন, এই 5 জনের থেকে একজন, দিস ইজ কল সোর্স লিস্ট, ফিক্স করে দিয়েছেন। ন্যাচারালি সোর্স ডিটারমিনেশন কি করছে, ওই পার্টিকুলার ফিক্সকে তুলে নিচ্ছে, রাইট? হোয়ার অ্যাজ
আপনি যদি ওখানে সোর্স লিস্টে কিছু না লিখতেন, তাহলে আপনার কাছে কজন ভেন্ডার আছে? ফাইভ ভেন্ডার্স। হুম হুম তখন সোর্স ডিটারমিনেন্স 5 জন। আপনাকে আমি আবার করে দেখাচ্ছি, দেখুন। চলুন হুম, ME01 যান। হ্যাঁ, আপনাকে পাঁচটা পয়েন্ট দেখিয়েছি, ঠিক আছে? এখনো একটা পয়েন্ট দেখানো বাকি আছে। এন্টার করুন, হুম। এন্টার। এটাকে আমি সিম্পলি তুলে ডিলিট করে দিই। এটা একটু ফাস্ট হচ্ছে, একটু আপনাকে আস্তে করতে হবে। কোনটা? এই যে এই এই যে স্টেপটা করাচ্ছেন এগুলো একটু ফাস্ট হয়ে যাচ্ছে, একটু আস্তে করতে হবে। আমি আস্তেই করছি তোমার। আমি আপনাকে পুরো আবার বোঝাবো, কোনো ডোন্ট কনফিউজ। আমি আপনাকে কোনো এগোচ্ছি না, কারণ পুরো জিনিসটা আবার আপনাকে করিয়ে দেবো। আপনি এটাকে ডিলিট করুন। হ্যাঁ, সেকেন্ড বটনটা ডিলিট। ইয়েস। হ্যাঁ, সেভ করে দিন। ঠিক আছে, এবার আপনি ME51 এনে যান। এক সেকেন্ড, আমি ডকুমেন্টটা খুলি, ডকুমেন্টটা খুলে কি বলবো। ME51 এন, ডকুমেন্টে কিছু নয়, একটাই টিকট আছে। না না না, আপনার সাথে আপনার যে থিওরিটা তার সাথে যে আপনি ম্যাচ করে করাচ্ছেন। না, শুনুন, এই এত কথা আমি থিওরিতে দিতে পারবো না। আচ্ছা, এই এত হ্যাঁ, কথা কোনো বইও লিখতে পারবে না। এটা আমার হ্যাঁ, মাথা থেকে বেরিয়েছে। ওকে, আমি এটা ইউজ করছি অন মাই ওন, প্র্যাকটিক্যালি। ইট ইজ নট পসিবল ফর এনি রাইটার টু রিড এভরিথিং প্র্যাকটিক্যালি। কালকে আমার মাথায় আরও দুটো নতুন পয়েন্ট বেরোতেই পারে, সেটা আমি ইনভেনশন দেখাতে পারি। বাট এখানে এটা বেসিক বাট সিস্টেম বলা আছে। সোর্স ডিটারমিনেশনের ফাংশন কি, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টের ফাংশন কি, সোর্স অফ সাপ্লাইয়ের ফাংশন, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল, ইজ দ্য থিওরিটিক্যাল পার্ট। বাট এই থিওরিটাকে আমি প্র্যাকটিক্যালি কত রকমভাবে ইউজ করবো, সেটা হচ্ছে অন মাই ওন। এটা আমার চিন্তাভাবনা। ঠিক আছে, আপনাকে আমি কোনো কনফিউশন করতাম না। আপনি এই যে মানে যেটা আপনাকে থিওরি রয়েছে না এখানে, এটা হচ্ছে বেসিক জিনিস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফিল্ড? ঠিক আছে, আপনাকে ফাংশন অফ দ্য ফিল্ড বলে দেওয়া হয়েছে, পারচেজ ইকুয়েশনের মানে বলে দেওয়া হয়েছে, এভরিথিং ইজ ক্লিয়ার। এবার আপনি কি করবেন? এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আমরা কীভাবে ইউজ করব প্র্যাকটিক্যালি। ঠিক আছে, সেইটা এখানে করছি আমি। ফার্স্ট থেকে শুরু করুন, ফার্স্ট পয়েন্ট আচ্ছা, থেকে, হ্যাঁ, প্রথম পয়েন্ট থেকে শুরু করুন। চলুন হ্যাঁ। ME51 এন করুন। আপনার কাছে কটা ভেন্ডার আছে এখন সোর্স অফ সাপ্লাইতে? ভেন্ডার আছে তিনটে। 3টে ভেন্ডার। তাহলে আপনাকে 3টে সোর্স দেখানো উচিত তো? ঠিক আছে, হুম, চলুন এন্টার। তাহলে আমি একে ফার্স্ট সোর্স অফ সাপ্লাইতে টিক মারবো। আচ্ছা, ফার্স্ট source of আপনার determination, এটা, ঠিক আছে? যাতে এই source of সোর্স সোর্স অফ সাপ্লাইতে টিক মারলাম মানে কি বললাম বলুন তো মেশিনকে? এর মানেটা কি হলো? এক মিনিট, এটা তো সোর্স, না সোর্স অফ সাপ্লাই তো না, এটা নয়, সোর্স ডিটারমিনেশন ওই একই দুটো তো ব্যাপার না, বললেন। সোর্স ডিটারমিনেশন। একে সোর্স ডিটারমিনেশন টিক মারলাম, এর মানেটা কি হলো বলুন তো মেশিনকে? যে আমার যে সোর্স অফ ডিটারমিনেশন, দ্যাট মিনস আমার যে আমার কটা মানে ভেন্ডার আমার আছে। যে সোর্স আছে সাপ্লাইয়ের জন্য, সেইটার লিস্ট তুমি আমাকে দেখিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা, এটার মানে হচ্ছে এইটাই। সোর্স ডিটারমিনেশনকে আমি সোর্স অফ সাপ্লাই বলি এই জন্য যে অ্যাডভান্স স্টক, আর কিছুই না। চলুন মেটেরিয়ালে যান। হুম, কোয়ান্টিটি, প্ল্যান্ট এবং স্টোরেজ গ্রুপ, স্টোরেজ লোকেশন, এন্টার। দেখুন আমি কিছু হুম, বলিনি, সিম্পলি ওকে বলেছি, ও আমাকে 3টে সোর্স দেখিয়ে দিল। ঠিক আচ্ছা। আছে, এই এবার সোর্স দিয়ে যাকে আপনার দেওয়ার আছে তখন সেখানে এখানে টিক মারতে হয়। টিক মানে এটা গ্রিন হয়ে যাবে, এই যে এখানে একটা টিকটা মারতে হয়। টিক মানে এটা গ্রিন করে দেবে, গ্রিন করলে আপনি এখানে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করে দেবেন, ব্যাস। ঠিক আছে, হয়ে গেল। সেভ। হ্যাঁ, এটা হচ্ছে মেন রাস্তা। ঠিক আছে, এবার হচ্ছে যখন আপনি সোর্স ডিটারমিনেশন টিকটা মারছেন না, নাম্বার 2, ঠিক আছে, /ME51 করুন। 2 নম্বর আমি ওটা দেখিয়েছিলাম, যে সোর্স যখন সোর্স আমি টিকটা মারছি না। মাত্র চলুন মেটেরিয়াল দিন।
এখানে আপনি অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করুন। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার ক্ষেত্রে অ্যাসাইন আপনি তো করতে, ঠিক হ্যাঁ আছে, অ্যাসাইন করলে আমার আবার সেই পরপর তিনটি ভেন্ডার দেখাচ্ছে। তার মানে এটার মানে কি হলো, সেই এটার এক মানে হলো যে হ্যাঁ আমি আমি আগে মেশিনকে থেকে বললাম যে তুমি আমাকে আমার এই দশ, ভেন্ডারের এই মেটেরিয়ালটার কোন কোন ভেন্ডার আছে সেটা বলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অ্যাসাইন সোর্স। আর এটা সোর্স অফ সাপ্লাই, মানে সোর্স ডিটারমিনেশন কি হলো, সোর্স অফ সাপ্লাই আমি এই যে সোর্স ডিটারমিনেশন আমি সোর্স অফ সাপ্লাই বলি, সোর্স অফ সাপ্লাইকে আমি কি বলছি, তুমি আগে থেকে সোর্স অফ সাপ্লাই বলে দাও আমাকে প্রথম থেকে কারা কারা হ্যাঁ সোর্স আছে, ঠিক আছে। আর এটা দিলাম মানে এখানে মেশিন এখন তো যা বুঝতে পারছে না কাকে দেবে, আমাকে মেশিনকে বলতে হলো তুমি এখন দেখাও, ঠিক হ্যাঁ আছে, চাইলাম দিস ইজ নাম্বার টু। এইবার ধরুন আপনার প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ইনফো রেকর্ড আছে, ঠিক আছে। হ্যাঁ ধরুন আচ্ছা এই ডোমেস্টিক ভেন্ডার ইনফো রেকর্ডকে আমি ধরুন আপনি চাইছেন ডোমেস্টিক ভেন্ডারের কাছ থেকে চুজ করতে নিতে, ওকে, আমি ডোমেস্টিক ভেন্ডারের কাছে নিতে চাইছেন, বাট আপনি কি করছেন, ডোমেস্টিককে ফিক্স করবেন না, ভালো করে বুঝুন, বাট ডোমেস্টিকের কাছে পারচেস করবেন, বাট ডোমেস্টিককে আমি ফিক্স করছেন না, সোর্স অফ সোর্স লিস্ট থেকে ওকে ফিক্স করছেন না, বাট আমি ডোমেস্টিকের কাছ থেকে কিনবেন, ঠিক আছে। তো আপনি ডাইরেক্টলি ডোমেস্টিকের কাছ থেকে কিনতে পারেন, এখানে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করার দরকার নেই। কী করে করবেন না, ইউজ অফ ইনফো রেকর্ড, আপনার ডোমেস্টিক ভেন্ডার ইনফো রেকর্ডে লেখা আছে, হুম চলুন এমই 51 করুন, হুম, আচ্ছা, এটা দুটো পয়েন্ট হয়ে গেল, 3 নম্বর পয়েন্ট, 50 মানে এমই 51। হ্যাঁ, হুম, আবার দেবো মেটেরিয়াল। হুম, জিনিসটা বুঝতে পারছেন তো কতটা ডেপথ লেভেলে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ সে জায়গাটা বলে এটা আমার কতটা পড়ছে। 5 মিনিট টাইম লাগবে বোঝাতে, অনলি 5 মিনিটস, যদি আমি নর্মাল এইটা নর্মালি ঠিক যেতাম। আছে, মানে এই এই এইভাবে যেটা বোঝাচ্ছে না ঠিক আছে, ক্লিয়ার হতো। আরে বাবা আমি তো জানি যে আপনাকে এই যে অবস্থা, সব রকমভাবে না দেখালে আপনি কী করে বুঝবেন বলুন তো। হ্যাঁ এই এবার আপনি অবস্থা আমি যদি এখানে আপনি গিয়ে না 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 কিচ্ছু আসবে না, আপনাকে ইনফো রেকর্ড দিতে হবে, এটার কোনো মানেই নেই, মেশিন বুঝতেই পারছেন কাকে দেবে, মেশিন বুঝতেই তো পারছেন, আপনি বুঝতে পারছেন কাকে দেবেন, আপনি আপনি না না দিন, না ওখানে সোর্স ক্যান্সেল করুন, এখানে আমি ইনফো রেকর্ড দিন। আগে করে করতে দিতে করে পাওয়া ইনফো রেকর্ড দিন, ওয়ান। ডোমেস্টিক এরটা দেবেন কিন্তু, হ্যাঁ। হ্যাঁ ডোমেস্টিক, হুম, একটু না এটা হচ্ছে আপনার লোকাল, আমরা আগের দিন সব লোকাল ভেন্ডার নিয়ে কাজ করি। ডোমেস্টিক করেননি, ডোমেস্টিকটা দিন, ডোমেস্টিক, ডোমেস্টিক ইনফো রেকর্ডের নাম্বারটা দিন, হ্যাঁ হ্যাঁ ডোমেস্টিক ডোমেস্টিক ভেন্ডার না, মানে ডোমেস্টিক ইনফো রেকর্ডের, ডোমেস্টিক ভেন্ডারের যে ইনফো রেকর্ড করেছে তার নাম্বারটা দিন, হ্যাঁ এটা করুন, হুম, এই তো ডোমেস্টিক ভেন্ডার হয়ে গেল, হ্যাঁ বোঝা গেল। এটা হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য ইনফো রেকর্ড, আমি ইনফো রেকর্ডটাকে ইউজ করছি, ঠিক আছে। যখন ইনফো রেকর্ডটা দিই দেখুন পারচেজ ইনফরমেশন অটোমেটিক নিয়ে নিয়েছে, ভেন্ডারকে ফিক্স করে দিয়েছে এখানে, হুম, ঠিক আছে, ক্লিয়ার, ভেন্ডারকে ফিক্স, বোঝা গেল এটা, ইনফো রেকর্ড, হ্যাঁ ইনফো রেকর্ড দেওয়া মানে ও আমাকে সেই ভেন্ডারটাকে আমাকে ফিক্স করে দিল, ফিক্স করে দিল, ঠিক আছে, ফিক্স করে, হুম ভেরি গুড। এবার হচ্ছে আপনি ধরুন এই যে পার্টিকুলার ফিক্স ভেন্ডারটা করেছেন আপনি এখানে, এই ইনফো রেকর্ডটা দিয়ে করেছেন, এতে এতে 3-4টে অপশন তো দেখিয়ে দিলাম। এবার আপনি যদি সোর্স লিস্টে চলে যান, ঠিক আছে, সোর্স লিস্টে গিয়ে ME01 যান সোর্স লিস্টে, হুম বুঝছি, যে এটা কোন সোর্স লিস্ট করুন, হুম হুম, হুম করুন এন্টার করে, ঠিক আছে। ডোমেস্টিক ভেন্ডার দিন, বুঝতে পেরেছি।
ফিক্স করে দিন, ফিক্স করুন, সেভ। Yes, 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 yes. ঠিক আছে, এবার আমি 51 নিয়ে যান। এখানেও আপনি আরেকটু আপনাকে জটিল করে দিচ্ছি, এখানেও সোর্স অফ সাপ্লাই করে দিন, সোর্স ডিটারমিনেশনে। এবার করুন। এন্টার। দেখুন কি হলো, ও কিন্তু আপনার ডোমেস্টিক ব্যাংকে তুলে নিয়ে এলো, আপনাকে কিন্তু ইনফো দিতে হলো না। ঠিক আছে, হ্যাঁ, হয়ে গেল, domestic violence নিচ্ছি। দিতে হলো না। আবার এটা এমই 51 করুন। আমাকে সোর্স দিতে হবে না, আপনি এমনি এমনি শুধু ভেন্ডার দিন। কোয়ান্টিটি দিন, আর প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশন দিন। এন্টার। ঠিক আছে, চলে এসছে এখানে। এন্টার করুন এটা, কোনটা? একটা এন্টার, একটা রিয়াল আছে, এটা এন্টার করুন। কোনটা কোনটা করবো এটার? একটা এন্টার, এমনি এটা এন্টার মারুন না, এটা ইয়ালো আছে না, এটা করুন এটা। Okay, okay. হ্যাঁ, হুম। হ্যাঁ। এবার দেখুন, এইখানে কিন্তু আপনাকে মেশিন বুঝতে পারছে না কাকে তুলবে, এখানে না ইনফো রেকর্ড না ফিক্স। ভালো করে দেখুন, এখানে আমি অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করুন, ও কিন্তু আপনার ডোমেস্টিককে তুলে নিয়ে এলো। বুঝে গেল? তাহলে আমি কখন সোর্স ডিটারমিনেশনটাকে টিক করলে কি হচ্ছে, সোর্স ডিটারমিনেশন টিক মেরে দেওয়া মানে ও মেশিন অটোমেটিক্যালি আপনাকে তুলে নিয়ে চলে আসবে, যেটা ফাইনালি ফিক্স হয়ে থাকবে। ক্লিয়ার এখানে? তাহলে ও ডোমেস্টিককে তুলে দিল, বোঝা গেল এখানে? এইবার আপনি, তোমার হুম, হ্যাঁ, যেহেতু আমার তার ইয়ে বানানো আছে, সোর্স হ্যাঁ, লিস্ট হুম, বানানো আছে। এবার আপনি চলে যান এমই 01-এ। এমই 01-এ চলে যান, এন্টার, এন্টার। এবার এটাকে সোর্স ফিক্সকে তুলে দিয়ে ব্লক করে দিন, সেভ, কন্টিনিউ। এবার এমই 51 নিন, সোর্স ডিটারমিনেশন। আচ্ছা, একটু 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 ওয়েট করে যান তো দাদা, একটা জিনিস আপনাকে করে দিই, এখানে লিঙ্ক পেয়ার হয়ে যাচ্ছে, আপনাকে পার্সোনাল সেটিংটা চেঞ্জ করে দিই, আমাকে খেয়াল করিনি, ডিফল্ট সেটিংস স্ট্যান্ডার্ড করে দিই আমরা। পারচেজ ইকুয়েশন স্ট্যান্ডার্ড, দাঁড়ান, পারচেজ ইকুয়েশন স্ট্যান্ডার্ড, সেভ, এমই এক্সএন স্ল্যাশ এন এমই 51 এন, চলুন স্ট্যান্ডার্ড এসে গেছে। এবার করুন সোর্স ডিটারমিনেশন, কোয়ান্টিটি দিন, প্ল্যান্ট দিন, স্টোরেজ দিন, এন্টার করুন। দেখুন ওই দুটো শো করছে, কারণ ওই দুটো ব্লক করা আছে, লোকাল আর ফরেন শো করছে। একটা ব্লক করা আছে, সেটা show করছে। তাহলে সোর্স ডিটারমিনেশন আপনাকে বলে দিল কি, যে আমার যেগুলো সোর্সের মতো রয়েছে। ক্লিয়ার এইটুকুনি? হ্যাঁ, হ্যাঁ। 5 নম্বরও শেষ হয়ে গেল। এবার আবার এমই 51 করুন,
সোর্স সরিয়ে দিন, এবার এমনি মেটেরিয়াল করুন। হ্যাঁ। বেশি সরে গেছে, এটা সাইড থেকে নিয়ে আসুন। এন্টার। এবার এখানে আপনাকে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করতে হবে, কারণ সোর্স ডিটারমেন্ট আমি আগে দিইনি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেল 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আমি এমই 51 করুন। আর ডোমেস্টিক ভেন্ডার যেটা আছে, যেটা আমি ব্লক করেছি, তার ইনফো রেকর্ড নাম্বারটা দেখে নিন। আমি এমনি 59 করুন। চলুন মেটেরিয়াল দিন। কোনো সময় না কোনো কনফিগারেশন নিয়ে না ভয় পাবেন না, হতে পারে কোনো কারণে আলটিমেটলি, আমারও হয় মাঝে মাঝে। আগে যখন শিখেছিলাম তখন বেশি হতো, এখন হয়তো পরিমাণে কম হয়, কিন্তু হয়, ডেফিনেটলি হয়। ঠিক আছে, এখানে চলে যান ফিক্স ভেন্ডারে। এই সময় ইনফো রেকর্ডে, ইনফো রেকর্ডে যেটা আপনার ওই এ আছে না, কি বলে, যেটা আমাদের এর ইনফো রেকর্ড আছে, ওই যে ডোমেস্টিকের, ওই ডোমেস্টিকের নাম্বারটা ওখানে দিন, দেখে নিন কি নাম্বার আপনার ওখানে আছে। ঠিক আছে, মানে ডোমেস্টিককে তো আমরা ব্লক করেছিলাম। হ্যাঁ, ডোমেস্টিকের নাম্বারটা দিন এখানে, ওটাই তো শেখা দেখাচ্ছি আপনাকে। কি বললো মেশিন, সোর্স অফ সাপ্লাই ব্লক, ক্লিয়ার। আপনাকে করতে দেবে না, রেড এরর করে দিল, বোঝা গেল। হ্যালো। হ্যাঁ, হুম, তাহলে এই এতগুলো 6-7টা যে অপশন আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে টোটাল ইউজ অফ ইনফো রেকর্ড, সোর্স লিস্ট অ্যান্ড পারচেজিং রিকুয়েশন। ক্লিয়ার। আমি এটা একবার আরেকবার নিচে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই সেম জিনিস আমাকে 11টা 15তে আবার বলতে হবে, সেম জিনিসটা 11টা 15 ক্লাসে আমাকে আবার বলতে হবে। এই ভাবছি এই রেকর্ডিংটা দিয়ে বলো যে আজকে ক্লাস শেষ, এইটা রেকর্ডিং দেখে নিন। ঠিক আছে, আপনি ওখানে এমই 01-এর ফাংশন বুঝতে পেরে গেছেন, আপনি এমই 51-এর ফাংশন, এমই 11-এর ফাংশন বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, এবং এখানে দুটো পয়েন্ট, সোর্স ডিটারমিনেশন এবং অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই, এরও ফাংশন বুঝতে পেরে গেছে। ঠিক আছে, কীভাবে আমরা কাজটা করছি টোটালি। সোর্স লিস্ট করা মানে পার্টিকুলার একটা পিরিয়ডের জন্য একটা ভেন্ডারকে ফিক্স বা ব্লক করে দেওয়া। ঠিক আছে, তখন ও কিন্তু আপনাকে রিকুয়েশনের সময় শো করাবে না এখানে, যখন আপনি করবেন তখন রিকুয়েশনের সময় শো করাবে না। এটা হচ্ছে সোর্স লিস্টের সব থেকে বড় ফেসিলিটি। আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে একটার বেশি বেশি করা যায় না, এটা একটা প্রবলেম। দেখুন এখানে যান, এমই 11-এ যান, এমই 01-এ যান, করতে দেয় না, এবার করে দেখুন আপনি, এমই 01-এ যান, এন্টার করুন, এন্টার করুন, আর একটা করুন, দেখুন কি বলে। মাঝে মাঝে নিতে চায় না। এখানে আর একটা ভেন্ডার করুন,
দিলাম ডোমেস্টিক, ডোমেস্টিকটা হয়েছে, লোকালটা করে দিই, ফরেন ভেন্ডার নিচ্ছি। যেটা ইচ্ছা করুন। এটাকে ব্লক করুন, সেভ। এবার আপনি ME51 যান, চলুন। এখানে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই প্রথম সোর্স সিগনেচার করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, করেও রাখতে পারেন এটা। আচ্ছা, হ্যাঁ এখানে না করে তো ওখানে করতেই হবে, হ্যাঁ কোনো ওখানে করে রাখুন। কি বলে? হ্যাঁ, অ্যাসাইন সোর্স আমি যদি না করি তাহলে আমাকে এখানে কি ইনপু রেকর্ড দিয়ে না, আবার ইনফো না, তখন আমাকে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই ঠিক করতে, এটা সোর্স ডিটারমিনেশনটা করে রাখুন না, একই ব্যাপার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এন্টার শর্টকাটে করি। দেখ, হ্যাঁ এটা করুন। এখানে দেখুন আপনার কি 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 এ ছিল, কি হ্যাঁ কি ছিল আমার ওখানে। ডোমেস্টিক আর এ হয়েছিল কি বলে, ফরেন ডোমেস্টিক আর হয়েছিল। অনলি ফরেন। লোকালটাকে অ্যাক্সেস দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার দেখুন, হ্যাঁ আপনি সোর্স অফ সাপ্লাই করছেন না, এখানে চলে যান। হ্যাঁ, ইনফো রেকর্ডটা ফরেনের ইনফো রেকর্ডটাকে টাইপ করুন তো, এখানে উঠিয়ে দিয়ে। হুম, ফরেন ইনপু রেকর্ড হচ্ছে 83। 82 না 83 কত ছিল দেখুন, এন্টার করুন, ঠিক আছে। সুয়েস্টোসাল ইজ হুম ব্লকড। হুম, এটা আর ব্লক। একটা অপশন দেখেছিলাম 7 নম্বর। এবার চলে যান ME01-এ, কনফিউজ হবেন না কোনো সময়তে, এতগুলো অপশন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। এন্টার, এন্টার। এইটা আমি কোনোদিন করিনি, করে দেখছি। এখানে এটাকে ব্লক করবেন, এটাকে ব্লক তুলুন, হুম, করে এটাকে ফিক্স করে দিন, ঠিক আছে। সেভ হুম, করুন। এটা এটা আমার আমার এক্সপেরিমেন্ট এখনকার জন্য, এটা নেয় কি নেয় না। এন্টার, কারণ এখানে একটা ড্রব্যাকস আছে, এখানে একটা ভেন্ডার কিন্তু মিসিং আছে, লোকালটা মিসিং আছে। মেশিন কি বলে দেখুন, সেভ করুন। ঠিক, হুম, এবার আপনি এমই 51 করুন, মেটেরিয়াল হুম, দিন। সোর্স ডিটারমিনেশন ঠিক মেরে রাখুন, কোনো অসুবিধা নেই। ও যদি আসার হয়তো এমনি আসবে। প্ল্যান্ট স্টোরেজ লোকেশন, এন্টার। কি দেখালো, ফরেন ভেন্ডারটা যেটাকে আমরা আলটিমেটলি করেছিলাম ফিক্স, বোঝা হুম, গেল? হুম, ক্লিয়ার? ঠিক করলাম, হ্যাঁ। ঠিক আছে। এইবার দেখুন, এইখানে একটা কাজ করুন, সোর্স তুলে দিন। হ্যাঁ, এবার আমার আমার লোকালটা তো নর্মাল আছে, ডোমেস্টিক আর ফরেনটাই তো সোর্স লিস্টে ঢুকে আছে। ডোমেস্টিককে ফিক্স করা আছে, আর ফরেনকে, ডোমেস্টিককে ব্লক করা আছে, আর ফরেনকে ফিক্স করা আছে, ঠিক আছে তো। হুম, হ্যালো, হুম, 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 এখানে আমি শুধু লোকালের ইনফো রেকর্ডের নাম্বারটা দিই, বোধহয় 82 ছিল মোস্ট প্রবলেম, আমার যতদূর মনে হয়। লোকালটা হচ্ছে দেখে নিন একবার, 82, 81। 81 ছিল লোকালের, 81 দিন। হ্যাঁ হ্যাঁ, লোকালটা 81। 81 তো এন্টার করুন, এন্টার করুন। দেখুন 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 ম্যাচ, যা 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 যা, কশনটাই দেখলেন না, যা, ওটাই আমার দেখানোর ছিল। দাঁড়ান, ME51 করুন, খুব সুন্দর কশনটা দিয়ে, ওইটাই আমি দেখার জন্য আমাকে করলাম। স্ল্যাশ এন দিয়ে করতে হবে। এখানে মেটেরিয়াল দিন,
ইনফো রেকর্ড দিন। info record, হ্যাঁ 81 হুম এন্টার। এই লেখেন মেসেজটা দেখুন, মেটেরিয়াল এত মেনলি প্রকিউরমেন্ট বা সোয়ানসো, ঠিক আছে, এন্টার করুন। হুম দেখুন এই মেসেজ দেখুন, এ ডিফারেন্ট সোর্স অফ সাপ্লাই ইজ ফিক্সড সোর্স ফর দ্য দিস ডেট। আজকের জন্য আপনার কিন্তু একটা অন্য সোর্স ফিক্স করা আছে, ঠিক আছে। হুম তো আপনি যদি এখন এখানে সোর্স অফ সাপ্লাই টিক মেরে দেন, ও কিন্তু আপনার ফরেনটাকেই নিয়ে নেবে। ভালো করে দেখুন, ও কিন্তু আপনার ফরেনটাকে নিয়ে নেবে, ফরেন থেকে তুলে নিয়ে চলে আসবে ওখান থেকে, ঠিক আছে, বোঝা গেল? কারণ ফরেনকে তো আমি ফিক্স করে এসেছেন ওখানে। হুম হুম, বাট এখানে আমি কিন্তু কি করছি, যদি মনে করুন লোকালটাকেই করতে চাই, /NME51N, ঠিক আছে, করুন ME51N। হুম, মেটেরিয়াল দিন। জবরদস্ত ক্লাস হয়ে গেছে আজকে। এই জন্য মর্নিং ক্লাসের সব থেকে বড় অ্যাডভান্টেজ কোয়ান্টিটি, প্লান্ট, স্টোর। এবার আপনি এখানে যান, ইনফো রেকর্ডে যান, গিয়ে লোকালের ইনফো রেকর্ডটা দিন, হুম। লোকাল একটা Local 81 actors, এন্টার এন্টার। এটা ডিফারেন্ট বলে দিচ্ছে, আমি এন্টার মানুন। ও কিন্তু অ্যাকসেপ্ট করছে, এটাকে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। এখানে আপনার এখানে মেটেরিয়ালটা বলে দিচ্ছে যে আইটেম উইথ মেসেজ ওয়ার্নিং। ভালো করে দেখুন, আইটেম উইথ মেসেজ ওয়ার্নিং মানে আপনি নিচ্ছেন কিন্তু ওয়ার্নিং সময়। তো এটাকে যদি সেভ করি আমি এখন, এটা কোনো কারণে কোথায় বলছি, সেভ নিয়েছে। এবার যদি আমি পারচেজ ইকুয়েশনে গিয়ে এটাকে ME52N এ যান, /NME52N, এই নাম্বারটা থেকে বার করে দেবেন, /NME52N নাম্বারটা দেখলাম না যে ওটা বার করে দিচ্ছেন। এইটাই তো এই মুক্ত না, এটা হয়নি, এটা না, আপনার অন্য ছিল। রিকুয়েশন নাম্বার ওখানে ড্রপডাউন থেকে পাচ্ছেন না, না এখানে 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 চলে যান, বার করা শিখিয়ে দিচ্ছি কীভাবে। ধরুন এখানে আপনার পারচেজিং গ্রুপটা দিন, আমি মানে পারচেজ অর্গানাইজেশনটা দিন, ঠিক আছে, কন্টিনিউ করুন। আপনারটা দেখাচ্ছে, এটা ডবল ক্লিক করুন, কন্টিনিউ এন্টার করুন, ঠিক আছে। এইটা আপনার ছিল ইনফো করে, এখানে লোকাল ভেন্ডার নিচ্ছে, ঠিক আছে। এই যে লোকাল ভেন্ডারটা করলাম, এটা কিন্তু আপনার সোর্স লিস্টের বাইরে গিয়ে করলাম, সোর্স লিস্টে ফিক্স করা রয়েছে, আমি ওর বাইরে গিয়ে করলাম। তাহলে কি মানে হলো, আমি যদি মনে করি সোর্স লিস্টের বাইরে গিয়ে কাজ করবো, করতে পারি, বাট মেটেরিয়ালস মাস্ট বি ইন ইনফো রেকর্ড। ক্লিয়ার? সোর্স লিস্টে কি করা আছে, ME01-এ যান, এন্টার। এখানে আমি ব্লক, ফিক্স সব, বা আপনি এইটাকে বরঞ্চ উড়িয়ে দিন, একটাকে উড়িয়ে দিন, ইয়েস, গিয়ে এইটাকে মতন ফিক্স করে দিন। এটা মানে কোনটা ফিক্স হচ্ছে দেখুন তো, 01টা 101 ফিক্স হচ্ছে, ঠিক আছে, সেভ করলাম, ঠিক আছে। এবার 101 বাদ দিয়ে আমি অন্য কোনো মেটেরিয়াল ভেন্ডার নেবেন, ME51N করুন, এটা নর্মাল ফিক্স করে দিলাম শুধুমাত্র।
এন্টার করছি। এটা করুন। না এটা করবেন না, 1 মিনিট, এটা করবেন না। এখানে ইনফো রেকর্ডটা দিন। আপনি কোন ইনফো রেকর্ডটা দেবেন? যেটা হচ্ছে আপনার এটা তো 101 বাদ দিই, 101টা কি ভেন্ডার ছিল দেখুন তো। ওটা ছিল ফরেন। ফরেন ছিল তো। আপনি ধরুন এখানে 1 মিনিট, এখানে আপনি ইনফো রেকর্ডটা দিন লোকালের। এন্টার করুন। দেখুন ডিফাইন সোর্স অফ সাপ্লাই ডিফার করছে কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখুন ডিফার করছে কিন্তু, ঠিক আছে, তাও নিয়ে নিচ্ছ আপনার কাছ থেকে, তাও কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি দিতে পারি। আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি আমি। ME51 করুন। মেটেরিয়াল দিন। কোয়ান্টিটি দিন। প্লান্ট স্টোর দিন। দিয়ে আপনি ইনফো রেকর্ড দেবেন না, কিন্তু ভেন্ডারটা ফিক্স করে দিন, ঠিক আছে। এখানে আপনি একটা পার্টিকুলার ভেন্ডার, আপনার কোনো ফরেন টাইপ ফিক্স করা আছে তো, ঠিক আছে। আপনি ফরেনটা না দিয়ে আপনি লোকাল ভেন্ডারের নাম্বার দিয়ে দিন, নাম্বার দিন। আমি ইনফো রেকর্ডে যাচ্ছি না, আমি এখন লোকাল ভেন্ডারের নাম্বার দিয়ে করছি। না না না, ইনফো রেকর্ড না, আপনি ভেন্ডারের নাম্বারটা দিন কত। আচ্ছা, লোকাল ভেন্ডর নাম্বার। প্রায় 10খানা প্রসেস হয়ে গেল। এন্টার, ঠিক আছে। লোকাল ভেন্ডার নাম্বার দিয়ে দিল, তার মানে কি আমি ইনফো রেকর্ড দিয়েও দিতে পারি, আমি লোকাল ভেন্ডার নাম্বার দিয়েও দিতে পারি অ্যাজ মাই। এখানে এখানে একটা এন্টার মারলে অন্য একটা আরেকটা দেবে ডিফারেন্ট, আপনি এন্টার মারুন নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমি যদি কোনো জিনিসকে সোর্স লিস্ট না ফিক্স না করে আমি এখান থেকেও করতে পারি। আপনি সোর্স লিস্ট তুলে দিন এখান থেকে, ME01 যান, এন্টার। এটাকে পুরো সিলেক্ট করে ডিলিট করে দিন, ডিলিট, ইয়েস, সেভ। এবার ME51 নিয়ে যান। মেটেরিয়াল দিন। স্টোরেজ লোকেশন, পারচেসিং গ্রুপ, দিতে হবে না দিতে হবে কোনো অসুবিধা নেই। আপনি ফিক্স ভেন্ডারে গিয়ে যে কোনো একটা ভেন্ডারকে দিয়ে দিন নাম্বার, না দিলেও চলবে, কোনো অসুবিধা, তুলে নেবে ও। ভেন্ডারে আমি আমি ইনফো রেকর্ড ঢুকছি না, আমি ভেন্ডারে কোনো নাম্বার দেবো, যে কোনো নাম্বার দিয়ে দিন। লোকাল লোকাল তো। যা ইচ্ছা আচ্ছা, দেবেন, লোকাল। লোকাল ডোমেস্টিক ফরেন যেটা ইচ্ছা নাম্বার দিন, যেটা ইচ্ছা নাম্বার দিন। এন্টার, এন্টার। দেখুন লোকাল তুলে নিয়েছেন। যদি আপনি মনে করতেন যে ডোমেস্টিক দেবেন, এখানে ডোমেস্টিকের নাম্বারটা দিন। আচ্ছা 1 মিনিট একটু একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে একটু 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে দিতে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অটোমেটিক ইনফো রেকর্ডটা এর এগেন্সে যেটা আছে সেটা তুলে নিয়েছে, দেখেছেন। আচ্ছা এখানে এখানে আমি ডোমেস্টিকটা দিন। এন্টার, দেখুন ডোমেস্টিক ক্লিয়ার। অলমোস্ট 10খানা অপশন করে দিলাম আপনাকে আমি, 10-12টা। যেরকম ভাবে ইচ্ছা ফিক্স সোর্স লিস্ট ইউজ করে এ করে না করে যেটা ইচ্ছা আমি করতে পারবেন। হ্যাঁ, সোর্স ইউজ করে সোর্স ইনফো লিস্ট না রেকর্ড ইউজ করে, ওই ইনফো রেকর্ড ইউজ করে, ইনফো রেকর্ড না ইউজ করে সোর্স ডিটারমিনেশন করে অ্যাসেন্সর যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। পুরো মাস্টার ক্লাস হয়ে গেল এটা একটা, একদম। আপনি অন্য কোম্পানি করে এটা প্র্যাকটিস করুন, ঠিক আছে। আমি আধ ঘন্টার মধ্যে আপনাকে ভিডিও পাঠিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে।